না দেখতে পাচ্ছ কি ঝড়। গুড মর্নিং বন্ধুরা, নিতা দেবনাথ লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আমার তো কালকে রাতে গ্যাস শেষ হয়ে গেছে, তাই সকাল সকাল দেখো ইন্ডাকশানে চা করতে হচ্ছে। আর এই দেখো, এই যে সকালে আমাদের চা দুজনের, তো সকালে চা বানানো হয়ে গেছে। সকালে চাটা বানিয়ে চাটা খেয়ে এবার দেখো সব কিছু নিয়ে বসেছি, এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করব। তো খুব নোংরা হয়েছিল ঘরটা, যার জন্য আর ভালো লাগছিল না। তো ভাবলাম যে না, আজকে এগুলোকে পরিষ্কার করব। তাই ভাবলাম যে এগুলোকে পরিষ্কার করি, আর গ্যাস না আনলে তো এখন রান্না হবে না। তাই এগুলোকে পরিষ্কার করতে বসে গেছি, আর আমার স্নান টানও হয়নি, কিছু হয়নি। তাই ভাবলাম নোংরা টোংরা পরিষ্কার করে তারপর একবারে স্নান করব। সব কিছুতে এত ধুলো জমেছিল, এত ধুলো জমেছিল, কি বলবো আর বন্ধুরা। তাই আজকে একটু সময় পেয়েছি, তাই আর কি সব কিছু পরিষ্কার করছি। এমনিতে তো আমি সময়ই পাই না, কারণ স্কুল থাকে, তারপর বাড়ি এসে পড়ানো থাকে, তারপর সন্ধ্যাবেলা একটু টাইম পাই। আমি মানে একটু পিঠও ঠাকাতে পারি না বিছানায়, তো যেইটুকু টাইম পাই বাড়ির কাজ কর্ম ওগুলো নিয়েই পড়ে থাকি। আর দেখো, এই যে আমার এখানে খুব সুন্দর একটা মালা ছিল, মালাটা না পুরো খুলে গেছে দেখো জয়েন্টটা। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আমার খুব ফেভারিট ছিল মালাটা। তো যাই হোক, এটা অনেক চেষ্টা করেছিলাম লাগানোর, কিন্তু আর লাগানো যায়নি। তাই ওইভাবেই রেখে দিয়েছি। প্রিয় জিনিস তো ফেলতেও কষ্ট হয়, এর জন্য রেখে দিয়েছি। হ্যালো বন্ধুরা, তো সকাল থেকে তো আজকে ভিডিওটা শুরু করেছিলাম, আর এখন বাজে সকাল 11:30। তো আমার স্নান টান হয়ে গেছে, দেখো স্নান টান আমার পুরো রেডি। আজকে শ্যাম্পু করেছি, তো চুলগুলো পুরো ভেজা। একটু আগে স্নান টান করে এলাম, তো স্নান টান করে একবার ফ্রেশ হয়ে তোমাদের সামনে এলাম। সকাল থেকে আর আসিনি। আর আমার বর তো কাজে গিয়েছিলো, কাজ থেকে এসে ও গ্যাস ভরতে গেছে, মানে সিলিন্ডার আনতে গেছে একটা। কালকে রাতে রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছিলো। তো যাই হোক, এর জন্য সকাল থেকে আর কিছু মানে রান্নাই হয়নি। সকালে দেখলে শুধু ওই ইন্ডাকশানে চাটা করেছি, আর এখন ইন্ডাকশানে আলু সেদ্ধ বসিয়েছি, ওটা দিয়ে এখন সকালে মুড়ি খাবো। তো মুড়ি টুড়ি খেয়ে তারপর আমার বর যখন গ্যাস আনবে, গ্যাস মানে আনলে তারপর আজকে রান্না হবে। আর আজকে রান্না হতে অনেক দেরি হবে। তারপর দেখো ঘরদোর সব পরিষ্কার করলাম আজকে, যেহেতু আজকে শনিবার আর একটু ছুটির দিন, মানে স্কুল নেই আর কি, এর জন্যই ঘরদোর পরিষ্কার করে একবারে জামা কাপড় কেচে তারপর স্নান করলাম। আর বন্ধুরা, ওইদিকে আলু সেদ্ধ হচ্ছে আমার ইন্ডাকশানে। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলতে চাই আজকে আমি। দেখো, আমার চ্যানেলে মানে এমন অবস্থা হয়েছে যে না সাবস্ক্রাইবার বাড়ছে না কিছু হচ্ছে, চ্যানেলে পুরো রিচ ডাউন হয়ে গেছে, ভিডিওতে ভিউজ আসছে না, কিছু না। এর জন্য আমার না ভিডিও বানানোর কোনো ইচ্ছেই নেই এখন। মানে আগের মতো যে একটা ইচ্ছে যে ভিডিও বানাবো, তারপরে ভিডিও বানিয়ে ছাড়বো, প্রত্যেকদিন ভিডিও বানাতে হবে, এসব ইচ্ছে আর নেই। এর জন্য আমার এখন না ভালো লাগে না, ভিডিও বানানোর মতো কোনো মেন্টালিটি নেই যে আমাকে ভিডিও বানাতে হবে বা কিছু। আগে যেমন একটা ছিল যে না আমাকে প্রত্যেকদিন ভিডিও বানাতে হবে, তো এখন আর সেই মানসিকতাটা নেই। তারপর একদিকে তো শরীরও ভালো থাকে না, তারপর স্কুলে কাজের চাপ, তো সব মিলিয়ে না আর এখন ভালো লাগে না। জানি না কি করব এখন, আমি আর এগিয়ে যেতে পারবো কি না সেটাও জানি না। তো চেষ্টা করছি, কি হয় জানি না। তো দেখা যাক, সবই ওপরবেলার কাছে। তো বন্ধুরা, এখন দেখি আমার আলু সেদ্ধটা কত দূর কী হলো, তারপর আবার তোমাদের সামনে আসবো। যে আমার আলু সেদ্ধ হচ্ছে এখানে। এই দেখো বন্ধুরা, এই যে এখন আনলো সিলিন্ডার। এখন কটা বাজে? ধরো ধরো 12টা বাজে। কি ধরবো? এটাই তো খোলা কষ্টদায়ক। এই একটা ভিডিও থেকে আমি দেখেছিলাম না, ভিডিও দাও। ভালো করে ওই করলাম। এই যে এখন সিলিন্ডারটা লাগানো হলো, এবার রান্না বান্না সব হবে। এই দেখো বন্ধু, এই যে আলু মাখা হচ্ছে, এই আলু দিয়ে এখন মুড়ি খাওয়া হবে। আজকে যেহেতু শনিবার আমাদের নিরামিষ, তাই এখানে দেখো আমি শুক্তো রান্না করছি, মানে সব সবজি দিয়ে আলু বেগুন সজনে ডাঁটা
তারপর করলা আর বড়ি টড়ি সব কিছু দিয়েই শুক্তো রান্না করছি আর শাক রান্না করব। আর তেমন কিছুই রান্না করার নেই আজকে, এই দুটোই রান্না করব, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যালো গাইস, গুড ইভিনিং। আবার চলে এলাম তোমাদের সামনে সন্ধেবেলায়। এখন বাজে সন্ধে 6:45। তো এখন থেকে আবার ব্লগটা একটু স্টার্ট করছি। মানে ব্লগ তো হচ্ছে সকাল থেকে, মাঝখানে দুপুরে কোনো কিছু দেখায়নি তোমাদের সাথে। আর কারণ বিকেলে পড়তে এসেছিলো, তো পড়াচ্ছিলাম, পড়িয়ে টড়িয়ে উঠলাম, উঠে সন্ধে দিলাম। সন্ধে টন্ধে দেওয়ার পর এখন তোমাদের সামনে আবার এলাম। আর আমার বর এখন বাইরে চা বানাচ্ছে, তো এর জন্য আমি ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই এই সুযোগে। আর ওখানে আমার বর চা বানাচ্ছে, আর এখানে আমি তোমাদের সাথে কথা বলছি, একটু ছমছম মারছি। তো বন্ধুরা, আমি একটু পরে বানাবো কটা শর্ট ভিডিও। তো শর্ট ভিডিও বানিয়ে আবার আমার কাজ আছে। কাজ বলতে স্কুলে এক্সাম আছে এপ্রিল মাস থেকে, তো এক্সামের কোশ্চেন পেপার তৈরি করতে হবে, তাই ভীষণ চাপে আছি। আর দেখো আমার চোখ মুখের কি অবস্থা হয়ে গেছে বন্ধুরা, এত টেনশন আর এত চাপে আছি না, পুরো রোগা হয়ে গেছে। দেখো চোখ মুখগুলো কেমন ভেতরে ঢুকে গেছে। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা দেখবে আগের মুখের সাথে এখনের মুখের কতটা মানে পার্থক্য হয়ে গেছে, ডিফারেন্স হয়ে গেছে, কতটা আমি রোগা হয়ে গেছি। মুখ চোখের অবস্থা তো ভীষণ খারাপ হয়ে গেছে এখন। তো যাই হোক বন্ধুরা, আমি তো ভিডিও বানানোরই সময় পাই না, তো এখন আজকে হঠাৎ করে একটু বানাতে ইচ্ছে হলো, তাই বানালাম। তো চলো, এখন আবার ট্রেন আসছে, তোমরা ট্রেন আওয়াজ তো শুনতে পাচ্ছ। তো ট্রেনটা যাক, ট্রেনটা চলে গেছে। আজকে আমার একটু নাচতে ইচ্ছে করছে, বুঝলে, এই জন্য আমি একটু ঢংচং করছি আজকে অন ক্যামেরায়। খেতে গেছে। চা নিয়ে আসছে, একটা প্লেটে করে আনলে কি হয় তোমার, এটা এতেই হলো। বলেছিলাম প্লেটে করে আনার জন্য। খেপে গেছে মাল। এদিকে আসো না, একটা জিনিস দেখাবো তোমাকে, এদিকে আসো। টানছে কেন? এদিকে আসো, একটা জিনিস না, দেখো বন্ধুরা, একটু না, আমি এটা তোমার পিছিয়ে বলবো না, এভাবেই করে। ঠিক আছে। চা খাও, চা খাও, ওঠো বসো। তোমাকে আমি আসতে বলেছি কেন? তুই কি করতে? দেখো বন্ধুরা, এই যে আমার বর এই যে চা বানিয়ে এনেছি, এই যে গরম গরম চা, গরমে গরম গরম চা, বিস্কুট। বন্ধুরা দেখো, কারেন্ট চলে গেছে আর বাইরে এত ঝড় শুরু হয়েছে, কি বলবো। অন্ধকারে বসে আছি ঘরে, ফোনে ফ্ল্যাশ জ্বেলেছি দেখো। তো দেখাচ্ছি তোমাদেরকে, বাইরে দাঁড়ো প্রচুর ঝড়, মানে কি বলবো তোমাদেরকে, জানো লাইট নিচে আছে মনে হয়। দেখো বন্ধুরা, এবার এই পাশ দিয়ে দেখাচ্ছি কেমন ঝড় উঠেছে। দেখো চারদিকে তো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, গুজগুজা অন্ধকার, এত ঝড় এসছে কি বলবো। কারেন্ট টারেন্ট তো সব চলে গেছে। এই দেখো, দেখতে পাচ্ছ কি ঝড়। চমকাবে মনে হচ্ছে, বৃষ্টিও নামবে। দেখো বন্ধুরা কি অবস্থা, কালকেও এমন হয়েছিল, আজকেও শুরু হয়ে গেছে। ওরে বাবারে, সব ভেঙে চলে গেছে। গুড মর্নিং গাইস,
বন্ধুরা কালকে তো মানে অনেক রাত হয়ে গেছিলো আর কারেন্টও ছিল না, যার জন্য আর ব্লগটা শেষ করতে পারিনি। আজকে তাই সকালবেলায় যে ঘুম থেকে উঠে স্নান টান করে এখন চা খাচ্ছি, তো ভাবলাম যে না ব্লগটাকে শেষ করতে হবে, ব্লগটা শেষই হয়নি। তো আজকে ব্লগটা শেষ করতে চলে এলাম। আর এদিকে দেখো আরও শেষ করার আগে একটা জিনিস দেখাচ্ছি, আমরা চা খাচ্ছি যে চা চা খাচ্ছি যে বিস্কুট অর্ধেক খেয়েছি, তারপর মনে হয়েছে যে ব্লগ শেষ করতে হবে। আরেকজন দেখো চা খাচ্ছে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে টাটা।